মুসলমানদের উপরে রাজি না। আমাদের মালিকই নাই, আমাদের মালিক আছে? একজন বলছে আপনারা বলেন আমাদের মালিক আছে? ট্রেনের বগি, ট্রাকের চাক, হেলিকপ্টারের পাখা আর প্লেনের ডানা লাগানো হয়েছে। গাড়িটার নাম কি বলে? ওই গাড়িটার নাম কি? ট্রেনের বগি, ট্রাকের চাক, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা, আবার মারুতির লাইট। গাড়িটার নাম কি? ওর গাড়ির নাম খুঁজে পাওয়া যাবে না। আমাদের জাতের কোনো নাম নাই। মুখে দাবি মুসলমান, গাড়ি চাচাতে হলো ব্যানার্জি চ্যাটার্জি। বিয়ে শাদী দেখতে গেলে মনে হবে যে ইহুদি, কথাবার্তা খাওয়া দাওয়া নাসারা, চলাফেরা পাঞ্জাবি, মানে ফুল প্যান্ট একদম নিচে, মাথার চুলতে ইহুদি। তাহলে এই জাতটার নাম কি? এই জাতটার নাম কি? হযরতে আব্দুর রহমান অনেক অনেক অভাবে পড়ে গেছে, কালেমা পড়ে নিয়েছেন। উমাইয়া হলো বেঈমান, বেঈমানের কাছে ঋণ আনতে গেছে। উমাইয়া বলছে আব্দুর রহমান রে, তুই বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছিস, কিন্তু আমি তো কালেমা পড়িনি, আমি সুদের ব্যবসা করি। আমার কাছে যদি তোকে টাকা নিতে হয় তো সুদ দিতে হবে, আমার কাছে যদি তোকে টাকা নিতে হয় তো সুদ দিতে হবে। হযরত আব্দুর রহমান মুখের উপরে বলে দিল, তোর কাছে টাকা ধার চাইতে আসছি, দিবি দিবি, না দিবি না দিবি, তোর সুদের মুখে লাত মেরে দিই। সুদ খাবো না, সুদ দেব না, কারণ যেদিন আমি কালেমা পড়ে নিয়েছি সেই দিন সুদের মুখে লাত মেরে দিয়েছি। হে আব্দুর রহমান, টাকা দিবি দিবি, না দিবি না দিবি দরকার নাই। অতএব মুসলমান দাবিতে মুসলমান, তলায় তলায় এনজিও চলছে, গ্রুপিং চলছে, মুখে দাড়ি নাই, বাম হাতে পানি পান করে, টাকনোর নিচে কাপড় পরে। এখানে যতগুলি যুবক আছে, আপনাদেরকে যদি বলা হয় নবী মুহাম্মদকে ভালোবাসো না ইহুদিকে ভালোবাসো, সবাই হাত তুলে বলবে নবী মুহাম্মদকে ভালোবাসি। একবার যদি মাথার চুলটা দেখা যায় তো দেখা যাবে ইহুদিদের সুন্নতকে গ্রহণ করে নিয়েছে। ইহুদিরা এটা সারা বিশ্বকে দিয়েছে। চারিদিকে নাড়া করে মাথার মাঝে রাখো, ও নবী মুহাম্মদের উম্মত, তুমি কেমন করে ইহুদির সুন্নত মাথার উপরে রাখো আর রাসূলের সুন্নতকে কেটে ফেলে দাও? এর জন্য আমার আল্লাহ বলেছেন, তোরা কখন মার খাবি শুনেলে, তোরা কখন লাত খাবি শুনেলে, যখন তোরা 8টা জিনিসকে মহব্বত করবি 3টে জিনিসের তুলনায়। এবার আয়াতটা শুনেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাতাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পায়ে ধরছি, আবার বসেন, এসেছেন আবার পায়ে, আবার ওদিকে বসে। কত ছোট লোক, বসেন না, বসেন না, বসেন, ওদিকে বসেন। একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা বুঝবে। আমি উদাহরণ দিতে থাকবো, আপনারা আমার সঙ্গে সব বুঝবেন। একটা দাড়ির কয়টা পাল্লা? দুটো। সবাই মুখ খুলছে, দেখেন দুটো। কত কষ্ট করে বাইরে করছি, আপনারা মুখ খুলছেন। একটা দাড়ির কয়টা পাল্লা? দুটো। একটা বাম দিককার পাল্লা, একটা ডান দিককার পাল্লা। বাম দিককার পাল্লাই ওই 50 গ্রামের বাটখারা যদি 8টা রাখেন তাহলে ওর ওজন কত হবে? 400 গ্রাম। আর ডান দিককার পাল্লাই যদি 10 কুইন্টালের বাটখারা 3টে রাখেন, ওজন কত হবে? 20 কুইন্টাল।
30 কুইন্টাল তিনখানা রাখলে, তাহলে এবার এইদিকে আছে 30 কুইন্টাল, এদিকে 400 গ্রাম, গুনতিতে 8টা, গুনতিতে 3টে। এরপর কোন দিকটা বেশ ভারী আর কোন দিকটা হালকা এটা বলবে কে? তার নাম কি? কাঁটা। এই বিচারটা করবে কে? কাঁটা। জোরে বলেন কে? কাঁটা। এবার গাড়িটা আস্তে আস্তে তুলেন, সবাই মনে মনে তুলেন, সবারই মনে গাড়ি ঠিক করেন, তুলেন। যে কাঁটাটা কোন দিকে গেছে? 3 দিকে যাবে না 8 দিকে যাবে? 3 দিকে। বলেন।